This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সীমান্তে মালদা সীমান্তে সক্রিয় হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। ফলে বিপদ কি বাংলায় আরো বাড়ছে। বাংলাদেশে অশান্তির সুযোগে জাল বিস্তারের চেষ্টায় হিজবুত তাহরির সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে কট্টরপন্থী সংগঠন জঙ্গি সংগঠন। বেশ কিছু ইনফরমেশনস রয়েছে আমার সহকর্মী শুভতোষের কাছে। শুভতোষ, তাদের গতি প্রকৃতি সংক্রান্ত এখনো পর্যন্ত কি কি তথ্য মিলছে? দেখো, চাঁপাইনবাবগঞ্জ এই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ মালদার একদম উল্টো দিকে। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এবং আরও কিছুটা দূরে যেতে গেলে রাজশাহী পাওয়া যাবে। এই যে এই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যেই ভীষণই রকম উদ্বেগ বাড়াচ্ছে। কারণ তোমাকে বলি, ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ এলাকাটা মূলত উগ্র মৌলবাদীদের একেবারে দখলে চলে গিয়েছে। সেখানকার যে অভিযোগ উঠছে, সেখানকার বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠার জন্য মানে কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন। এবং উগ্র মৌলবাদীদের আড়ালে যেটা গোয়েন্দা সূত্রে আমরা পাচ্ছি যে সেখানে হিজবুত তাহরির শুধু নয়, সেখানে অন্তত প্রায় 12টি জঙ্গি সংগঠন সেখানে কিন্তু ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। এবং এর বিশেষ করে জামাতে ইসলামী থেকে শুরু করে অন্য সংগঠন যেটা রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যেই ভীষণ রকমভাবে সক্রিয়। এবং এই এলাকাতে তোমাকে বলি যে জয় বাংলা স্লোগান দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি 21শে ফেব্রুয়ারি সেখানে ভাষা দিবস পালন করার জন্য নিষেধাজ্ঞা ছিল। সেখানে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয়নি, উল্টে সেখানে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে এবং সেখানে উস্কানিমূলক কথাবার্তা হয়েছে, ভারত বিদ্বেষী কথা বলা হয়েছে এবং সংঘবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়েছে উগ্র। এই মুহূর্তে কি পদক্ষেপ করা হয় তাদের আটকাতে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে বড় খবর, দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্কের খবর আসছে। টোল প্লাজার কাছে ব্যাগ পড়ে আছে, যে ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। স্নিফার ডগ নিয়ে এসে ব্যাগটি তল্লাশি চালায় বোম স্কোয়াড। আমার সহকর্মী সুব্রতর কাছে লেটেস্ট ইনফরমেশন রয়েছে। সুব্রত, এই মুহূর্তে কি পরিস্থিতি? মঙ্গলবার ব্যস্ততম অফিস টাইমের কিছুটাই পরে বলতে পারি, সেখানে হুগলি সেতু টোল প্লাজার কাছে একটি ব্যাগ, যে ব্যাগকে কিন্তু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার উপরেই সেই ব্যাগ দীর্ঘক্ষণ ধরে পড়েছিল। প্রশাসনের কাছে খবর গেলে তারা কিন্তু স্লিপার ডগ নিয়ে আসে, ঘটনাস্থলে আসে বোম স্কোয়াড, এবং বোম স্কোয়াড এসে ব্যাগটিকে পরীক্ষা করেন। যদিও বিস্ফোরক কিছু এখনো পর্যন্ত না উদ্ধার হলেও ওই ব্যাগটি ওরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, দ্বিতীয় হুগলি সেতু ওটার মুখে টোল প্লাজার অনতি দূরে একেবারে কাছেই নবান্ন রয়েছে, সেখানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে খুব স্বাভাবিকভাবে আতঙ্ক আরো বাড়বে। আমি জানতে চাইবো ব্যাগে কি আছে। এখনো পর্যন্ত বোম স্কোয়াড তারা কিন্তু ব্যাগটিকে পর্যবেক্ষণ করে দেখছেন এবং ব্যাগের মধ্যে বিস্ফোরক কিছু নেই এমনটাই জানা যাচ্ছে। যদিও বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্রই রয়েছে ব্যাগটা, এমনটা জানা যাচ্ছে। কিন্তু এরকম একটা ধন্যবাদ সুব্রত, ধন্যবাদ। মেদিনীপুরের সমবায় ব্যাংকে ভোটের মনোনয়নকে কেন্দ্র করে একবারে ধুন্ধুমার পরিস্থিতি পড়ে গিয়েছে। সম্মুখ সমরে তৃণমূল এবং সিপিএম এর নেতাকর্মীরা। পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নমিনেশন ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সম্মুখ সমরে তৃণমূল সিপিএম। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। দেবব্রত, সমস্যা কোথা থেকে সূত্রপাত, এভাবে হাতাহাতি কেন? দেখো, যেটা মূলত জানা যাচ্ছে, গতকাল থেকেই এই সমবায়ে কিন্তু নির্বাচনের জন্য নমিনেশনের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং গতকাল থেকে একটা উত্তেজনার পারদ বোঝা যাচ্ছিল, যে উত্তেজনার পারদ চড়ছিল। কিন্তু সেই উত্তেজনার বহিঃপ্রকাশ হলো আজকে, যখন সিপিএম প্রার্থীরা, যারা সিপিএম এর 51 জন প্রার্থী 51 সিটে নমিনেশন করতে আসে, তখনই কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে। তারা তবে বাধা দেয় এবং সেখান থেকে মারধরের সূত্রপাত শুরু হয়ে যায়। মূলত এই নমিনেশনকে কেন্দ্র করেই কিন্তু গোলমালের সূত্রপাত। গতকাল থেকে পুলিশ প্রহরা ছিল এবং আজকেও সকাল থেকে কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে চতুর্দিকে। কিন্তু তা সত্ত্বেও এই উত্তেজনা বা এই আক্রমণ মানতে পারছে না কোনো রাজনৈতিক দল। এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, পুলিশ ব্যারিকেডের মধ্যেই রয়েছে পুরো এরিয়া। বেশ, ধন্যবাদ দেবব্রত। অযাচিত ভাবে মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে। স্বৈরতান্ত্রিক কায়দায় দল বেঁধে ছুটে আসলো, আমাদের একজনের মাথা বেঁধেছে, হসপিটালে নিয়ে গেল। আমার ধারণা পিপিসি ব্যাংকে লুট হয়েছে 5 বছরে। সেই আতঙ্কে ওরা যেভাবে ক্ষমতায় যেতে চাইছে,